এই এত বৃষ্টিতে জিমে যাওয়ার তো প্রশ্নই নেই। এই এত বৃষ্টি আর একদম পুরো আবাসনও ডুবে আছে, মনে হয় জিমের কাছাকাছিও জল চলে গেছে। তো জিমে যাওয়া হচ্ছে না, তো ভাবছি যে বাড়িতেই ওয়ার্কআউট করবো, অ্যাবসের কিছু ওয়ার্কআউট করবো, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবো। তোমাদেরকেও সাথে রাখবো, সাথে থাকো, চলো এক্সারসাইজগুলো দেখে নেবো। ওকে, এখানে আমি প্রায় 45 মিনিটস 1 আওয়ারের কাছাকাছি ওয়ার্কআউট দেখিয়েছি, তোমরা ট্রাই করো। প্রথমটা হচ্ছে ফলস স্কিপিং রোপ, তোমরা এটা স্কিপিং রোপের সাহায্যেও করতে পারো। তো আমি এটা ফলস করলাম। এটা 20x3 সেট, অ্যাডভান্স যারা আছে তারা 30x3 সেট করতে পারো, অ্যাজ ইউ উইশ। হেভি ওয়েট যারা আছো তারা আরও কমও করতে পারো। নেক্সট যেটা, সেটা হচ্ছে ক্রিস ক্রস বা ফ্রন্ট জ্যাক বলতে পারো, এটাও 20x3 সেট। আর যারা হেভি ওয়েট আছো বা বিগিনার্স আছো তারা জাস্ট সামনে পেছনে এরকম করে ওয়াকিংয়ের মতো, মানে স্ট্যান্ডিং ওয়াকিং যেটা হয় সেরকমও করতে পারো। থার্ড যেটা বলবো সেটা হচ্ছে জাম্পিং জ্যাক। জাম্পিং জ্যাক আমি দু রকমেরই দেখিয়েছি, অ্যাডভান্সও দেখিয়েছি আর যারা হেভি ওয়েট আছো তাদের জন্যও দেখিয়েছি। এটাও 20x3 সেট করো। সিম্পল ইজি ওয়ার্কআউট যেগুলো বাড়িতে বসে আরামসে 1 ঘন্টা তুমি যদি নিজেকে সময় দিতে পারো করতে পারো। এটা হলো জাম্পিং জ্যাকের ইজি ওয়ে, হেভি ওয়েট যারা তাদের জন্য, বিগিনার্সদের জন্য। এটাও 20x3 সেট করো। যতটা পারো স্ট্রেচ করবে, হ্যান্ডগুলোকে আপ করে কুইক করার চেষ্টা করবে। নেক্সট যেটা, সেটা হচ্ছে হাই নিজ। হাই নিজ আমি দু রকমেরই দেখিয়েছি, এখানে হচ্ছে তোমার বিগিনার্সদের জন্য, হেভি ওয়েট যারা আছে এরাও 20x3 সেট করো। আর কুইকটাও দেখালাম, অ্যাডভান্স যারা আছে তোমাদের লেভেল অনুযায়ী তোমরা করবে। নেক্সট যেটা করব সেটা হচ্ছে মাউন্টেন ক্লাইম্বিং। এটাও দু রকমেরই দেখিয়েছি, বিগিনার্স প্লাস অ্যাডভান্স, অ্যাজ ইউ উইশ। 20x3 সেট, 15x3 সেট করো। এরপর আমি এটা একটা তোমার এলবো টু নি প্লাস টো টাচ, তো এটাও 20x3 সেট, 15x3 সেট, অ্যাজ ইউ উইশ। এটা তোমার যারা অ্যাডভান্স হচ্ছে জাম্পের মাধ্যমেও করতে পারো, সেটা আমি আলাদা করে দেখালাম না, তোমরা ইউটিউবেও দেখে নিতে পারো। আদারওয়াইজ এটাও তোমার ক্রাঞ্চ হওয়া নিয়ে কথা, তুমি পেটে কতটা ক্রাঞ্চ হচ্ছে, কতটা চাপ পড়ছে সেটার উপর ডিপেন্ড করছে। দেন এটা হচ্ছে নি টাচ, সাইড নি টাচ, এলবো আর নিকে টাচ করার চেষ্টা করবে আর সাইড বেন্ড হওয়ার চেষ্টা করবে। এটাও 20x3 সেট। ফিল করে করাটা হচ্ছে মেন। তুমি ওয়ার্কআউট করছো ঠিক আছে, কিন্তু স্ট্রেচটা ফিল করতে হবে, সাইড যে বেন্ড হচ্ছে আমার বেন্ডটা প্রপার হচ্ছে কি না সেটা। এটা হচ্ছে ফ্রন্ট টো টাচ দেখালাম।
এই যে পা আর হাত কাছাকাছি আসার সময় ব্রিথ আউট হবে। ক্রাঞ্চ যখনই হবে সেই টাইমে ব্রিথ আউট হবে। যখন পেটে বেলিতে চাপটা পড়বে তখন ব্রিথটা আউট করলে তাহলেই সেটা এফেক্টিভ হবে। ওকে, নেক্সট আমি যেটা দেখালাম এটা হচ্ছে স্কোয়াট। এটা ফুল বডির জন্য স্কোয়াটটা ম্যান্ডেটারি। স্কোয়াট তোমরা যতটা পারবে, তুমি 10 থেকেই শুরু করো না, 10 ইন্টু 3 সেট করো। প্রথম উইকটা তাই করো, তারপরে তুমি ওইটা 20 ইন্টু 3 সেট করো। অ্যাজ ইউ উইশ। অ্যাডভান্স যারা আছে তারা আরও করতে পারো। আমি যেমন 50 ইন্টু 3 সেট করি, যারা পারবে না তারা 30 ইন্টু 3 সেটও করতে পারো। স্কোয়াট আমার নিজের খুব ভালো লাগে, ওই জন্য আমি স্কোয়াট ম্যাক্সিমাম তুমি আমার ভিডিওতেও দেখবে আমি স্কোয়াট বেশি করি। ওকে, কার্ডিও পার্ট শেষ। এখন আমি কিছু অ্যাবসের ওয়ার্কআউট দেখাবো। ওকে, তোমরা আমার ইয়োগা ম্যাটটা জিমে রয়ে গেছে, ওই জন্য আমি এটা ইউজ করলাম। তোমাদের ইয়োগা ম্যাট থাকলে অবশ্যই সেটাতেই করবে। এটাতে অ্যাকচুয়ালি স্লিপ করছিল একটু, কিন্তু কিছু করার নেই। ইয়োগা ম্যাট আনতে গেলে এখন আমাকে জল পেরিয়ে যেতে হবে, আমি আর পারলাম না। ওকে, ফার্স্ট এক্সারসাইজ লেগ রাইজ। এটা তুমি 20 ইন্টু 3 সেট করো। বিগিনার্স যারা আছো 12 ইন্টু 3 সেট করো, দেন আস্তে আস্তে তোমরা করবে। এটা আমি দু রকমেরই দেখিয়েছি, একটা হচ্ছে লেগ স্ট্রেট করে একটা দেখিয়েছি, আর একটা দেখিয়েছি বেন্ড করে, নি ব্যান্ড করেও দেখিয়েছি। তোমাদের যেটা পারবে সেটাই করবে। লেগ রেজ হচ্ছে সবচেয়ে ভালো পেটের জন্য এক্সারসাইজ, অ্যাবসের এক্সারসাইজ। এটা হচ্ছে লোয়ার অ্যাবডোমেনের জন্য খুব এফেক্টিভ। আর যেটা ক্রাঞ্চেস বলো সেটা হচ্ছে আপার অ্যাবডোমেন। এটা আমি বললাম যে নিটাকে বেন্ড করেও তোমরা করতে পারো, সেটাও ট্রাই করবে। 10 সেকেন্ড করে রেস্ট অবশ্যই প্রত্যেকটা ওয়ার্কআউটের সেটের মিডিলে, আর 30 সেকেন্ড একটা ওয়ার্কআউট শেষ করার পর। এখানে আমি যেটাকে রিভার্স লেগ রেজ, মানে লেগ উপরে দুটো স্ট্রেট করে দেন ডাউন করবে 1 বাই 1। অল্টারনেটিভ লেগ রেজ, রিভার্স লেগ রেজ। ওকে, এটা 10 ইন্টু 3 সেট বা 12 ইন্টু 3 সেট বা 15 ইন্টু 3 সেট, অ্যাজ ইউ উইশ। এটা করলেই তোমরা বুঝতে পারবে পেটে কতটা চাপ পড়ছে। নেক্সট যেটা আমি দেখাবো সেটা হচ্ছে তোমার সাইক্লিং। এটা তোমার সাইক্লিংটা স্লো, যারা বিগিনার্স তাদের জন্য আমি স্লোতেও দেখালাম আর স্পিডিও দেখালাম, যেটা তোমরা ট্রাই করবে দুটোই, যেটা পারবে। ফিফটিন ইন্টু 3 সেট করো। যারা ওয়ার্কিং লেডিস আছো তারা তোমরা সানডে করে তো অবশ্যই ট্রাই করতেই পারো, আর রেগুলার অফিস থেকে ফিরে ইভিনিংয়েও করতে পারো।
বা মর্নিংয়েও একটু হাফ অ্যান আওয়ার আগে উঠলেই কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলে দেখবে মুডটাও ভালো থাকে, নিজে হেলথের প্রতিও একটু যত্ন নেওয়া অবশ্যই দরকার। আচ্ছা, এটা হচ্ছে সিসর, এটাও আমি স্লো দেখালাম আর স্পিডিও দেখালাম, তোমরা ট্রাই করবে। 15x3 সেট। স্লোটাতে আরও বেশি তোমার চাপ পড়ে, মানে সাইড ফ্যাট তোমার থাইয়ের এখানে যে ইয়েটা পড়ে মাসলগুলোতে, এগুলোতে বেশি স্ট্রেচ হয়। স্লোটাতে বেশি কাজ হয় আমার মনে হয়। আমি তো স্লোটাই ম্যাক্সিমাম করি স্পিডির থেকে। এটা হচ্ছে ফ্লাটার, এটাও তোমার আপার কিক, এটাও তোমার 15x3 সেট করো। আর আমি এখানে যে ওয়ার্কআউটগুলো দেখালাম সবগুলোই যে একদিনে করতেই হবে এমন কোনো কথা নেই। তুমি যদি 5টা পার্ট 5টাই করবে, 5টা তোমার কার্ডিও করলে, 5টা তোমার অ্যাবসের করলে, ঠিক আছে। এখানে আমি নিজে যতটা করেছি আমি সেটা পুরোটাই তোমাদেরকে দেখালাম। ওকে, এখানে আমি ফ্ল্যাটারটা স্পিডিও দেখালাম, স্পিডিও করতে পারো, স্লোও করতে পারো। এখানে আমি ম্যাক্সিমাম 1 আওয়ারের ওয়ার্কআউট দেখিয়ে দিয়েছি, মানে কার্ডিও প্লাস অ্যাবস। তো তোমরা যদি যাদের সময় কম আছে তোমরা একটু কম করে করবে, মানে 5টার জায়গায় তোমার 10টা ওয়ার্কআউটের জায়গায় 5টা করলে, হাফ অ্যান আওয়ার করলে। আমি মেনলি আমার ওয়ার্কআউটগুলো দেখানো নিয়ে দরকার। ওকে, এটা হচ্ছে এলবো টু নি টাচ। এটাও তোমার পেটের উপর যাতে ক্রাঞ্চ হচ্ছে, চাপ পড়ছে সেইভাবেই করবে। আর ব্রিথ ইন আউট, এটাও আমি দু রকমেরই দেখিয়েছি, একটা স্লো একটা স্পিডি, অ্যাডভান্স প্লাস বিগিনার্স বোথ তোমরা ট্রাই করতে পারো। যাদের একটু শোল্ডারে প্রবলেম আছে তারা একটু স্লোটাই করবে। ওকে, নিজের কমফর্টের বাইরে গিয়ে কিছুই করবে না। ওয়ার্কআউট এমন জিনিস তোমার। আর অবশ্যই আমি এখানে তোমার স্ট্রেচিংটা দেখাইনি, ফার্স্টেই তোমার স্ট্রেচিং কিছু ফ্রি হ্যান্ড স্ট্রেচিং করে নেবে, নেকটাকে ঘুরিয়ে করে। আচ্ছা, এখানে হচ্ছে তোমার ক্ল্যাপ, ক্রাঞ্চিং ক্ল্যাপ, যেটা আমি দু রকমেরই দেখেছি, একটা স্লো একটা স্পিডি। 15x3 সেট করো। এটা আমি স্পিডিটাই করি, তোমরা যেটা পারবে সেটাই করবে। স্লোটা অবশ্যই স্লোটা করার সময় ব্রিথ ইন আউট আর পেটের উপর যে চাপটা সেটা তোমরা ফিল করে করে করবে, দেখবে ওয়ার্কআউট করতেও ভালো লাগবে আর বেশি চাপও পড়বে। ওকে, নেক্সট আমি তোমার এখানে প্ল্যাঙ্ক করেছিলাম, আমি 60 সেকেন্ড করেছি, তোমরা সেটা 30 সেকেন্ড 45 সেকেন্ডস এরকম দিয়ে স্টার্ট করো।
অনেকে দেখি তোমার ওয়েস্টটাকে আপ করে করো, একদমই নয়, একদম স্ট্রেট, যতটা পারবে ডাউনে নিয়ে যাবে, কোমরটাকে একটু ডাউনে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, আর পেটের উপর চাপ পড়ছে, টান পড়ছে কিনা সেটাও ফিল করবে, আর ব্রিথ ইন আউট অবশ্যই করবে। কমন এক্সারসাইজগুলোই আমি এখানে দেখালাম। নেক্সট যেটা, এটা হচ্ছে বার্ড ডগ ক্রাঞ্চেস। এইটা খুবই এফেক্টিভ। ইন্টারমিডিয়েট যারা হচ্ছে তোমার সিজারে বেবি হয়েছে, তোমার পেটে লোয়ার অ্যাবডোমেনটা বেশি যখন বেড়ে যায়, এই ওয়ার্কআউটটা খুবই এফেক্টিভ। একদম ফিল করে করে, ক্রাঞ্চ করে করে করবে, খুবই ভালো এক্সারসাইজ এটা। এটাও 15x3 সেট করো, আর যারা পারবে আরও বেশি করার জন্য 20x3 সেট করো। আমি 20টাই ট্রাই করি, 25। যদি আমি ধরো 4-5টা এক্সারসাইজ করছি, তাহলে আমি রেপিটেশনটা বাড়িয়ে দিই, তোমার 20 জায়গায় 30 করে 3 সেট করে দিই। এটাও খুবই ভালো। আমি ওয়ার্কআউট বেশি না করেও আমি রেপিটেশন বাড়িয়েও আমার ওয়ার্কআউটটাকে প্রপারলি করি। এটা হলো তোমার ভি আপস মানে লেগটাকে স্ট্রেট করে নেবে, দেন টোটা টাচ করার চেষ্টা করবে। এটা 10 কি 12x3 সেট করবে, কারণ এটা একটু চাপেরই। ওকে, নেক্সট যেটা, আমি এটা ক্রাঞ্চেস দেখালাম। এটা আমি কোনো কিছুতে সাপোর্ট নিয়ে করতে বলবো, তাহলে আর যতটা পারবে একদম বিলিটার কাছে চাপ নিয়ে নেক্সটটা করবে। এটা তোমাদের সোফার নিচে হোক, যেখানে পাটা বাঁধিয়ে করবে, দেখবে স্ট্রেংথ পাবে। কোর স্ট্রেংথ তো বিগিনার্সদের তো কোর স্ট্রেংথ অতটা হেভি হয় না, তো তার জন্যই পাটাকে কোনো কিছুতে বাঁধিয়ে করলে সেটা একটু সাপোর্ট পাবে। এখানে 12x3 সেট করবে ক্রাঞ্চেস। নেক্সট যেটা, এটাও তোমার হিল টাচ। এটা হিল টাচটা তোমার সাইড ফ্যাটের জন্য খুবই এফেক্টিভ। বেলি ফ্যাট তো অবশ্যই সব কিছুতেই, কিন্তু এটা তোমার সাইড ফ্যাটের জন্য, এক্সট্রা লেয়ারের যে আমাদের সাইড ফ্যাটগুলো থাকে সেটার জন্য খুবই এফেক্টিভ। ওকে, এটাও 12x3 সেট করো। আশা করি আমি যে ওয়ার্কআউটগুলো দেখিয়েছি খুবই ইজি, তোমরা ট্রাই করো। লাস্ট, এটা আমার খুব ফেভারিট বলতে পারো। এটা অ্যাবসের জন্য ফাটাফাটি একটা ওয়ার্কআউট, সুপারম্যান স্ট্রেচ। যখনই হ্যান্ডগুলোকে আপ করবে, ব্রিথ আউট করবে, ব্রিথ আউট, ডাউন করার সময় ব্রিথ ইন। স্লোলি করবে,
বেশি হেঁচকা যদি বেশি জোরে যদি করো না, তাহলে তোমার কোরে ব্যথা লাগতে পারে, কোমরে ব্যথা লাগতে পারে। সো স্লোলি আপ ডাউন, আপ ডাউন। ওকে, আজকের ওয়ার্কআউট এই পর্যন্তই। কেমন লাগলো জানাবে, আর তোমরাও ফলো করবে। একদম বাড়িতে বসেই করা যায় হোম ওয়ার্কআউট, বেসিক্যালি বিগিনার্সদের জন্য। তোমরা বাড়িতে ট্রাই করো না। নিজের জন্য 30 মিনিটস 45 মিনিটস বের করাই যায়। একটু ফোনটাকে সাইডে রেখে হাফ অ্যান আওয়ার তোমরা নিজেদের জন্য দাও না। ওকে, ওয়ার্কআউট করো, প্রপার স্লিপ, প্রপার ডায়েট, ডায়েট মানে কি, হোম ডায়েটই বলবো, মানে বাড়ির খাবারটাই খাও। বেশি করে তোমার স্যালাড, ভেজিটেবলস এগুলো বেশি করে নাও, আর কার্বটাকে একটু কম করে নাও। ওকে, আর রেগুলার 45 মিনিটস ওয়ার্কআউটটা ফলো করো, দেখবে রেজাল্ট অবশ্যই পাবে। ওকে, স্টে ফিট, stay with me, follow me and follow my workout also. Okay, best of luck, bye.